সকালবেলা আমার আর হাজবেন্ডের 2 কাপ চা বিস্কিট আর এই যে বসে পড়েছে। মর্নিং। ছেলে এখনও ওঠেনি, তো আজকে একটু ঘুমা, কাজে তোর খেলা নেই, তাই আমরা দুজনে আগে চাটা খেয়ে নিয়ে উঠলে ওকে তখন পরে দেবো। ভাই আমার সকালে যে পোস্টে তোতা পাখি আর কি সকাল থেকে কবে সেচে কত টাকা থাকে। গুড, খুব ভালো হয়েছে, সবাই হাততালি দাও। ভেরি গুড। এই তো বাবা, কত জোরে দাদা হাততালি দিচ্ছে। আচ্ছা এবার জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করে দিদি বলছো কেন? দিদি কি জিজ্ঞেস করছিস? কর দিদি কি জিজ্ঞেস করছিস? What is photosynthesis? Photosynthesis. There is so many photosynthesis are being এই যে কিন্তু ড্র করেছে এই জন্য না ভুল হয়ে গেছে। প্রচুর ভালো বাচ্চা, ভালো বাচ্চা, দেখি মুখটা দেখি। প্রচুর ভালো বাচ্চা। কে বললো চো বাচ্চা? Once upon a time, there was a school. Dadas in Chintu, Raju. School's name Chintu and Raju. হ্যাঁ তো এই যে দুষ্ট করছিল। Acha, school, in a school there was student named Chintu and Raju. এই 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 জন্য এই চুলটা কিন্তু মাথায় ধরে এই ঘোরাতো। ঘোরাতো। হ্যাঁ, চিন্টু রাজুর চুল ধরে ঘোরাতো। এই কার্টুনটা নামতে দাও। এই শোনো না। শুনছি। এই 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 ভাইটা দেখ, এই দাদাটার নাম ছিল শিবা। 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 এই শিবা উপোস করালো। উদ্বাস করালো, হ্যাঁ। আর 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 I Is it a replicate from the cartoon Shiva the cycle rider? No. দেখো এই ডটটা আঁকতে করে বন্ধ করে দিল। হ্যাঁ। আর কিন্তু দেখো থাপ্পড় মেরে দিল। আচ্ছা। এই দেখো পোস্ট করে দিল। হ্যাঁ। এটা একটা তারপর ভিলেনটা ডি এন্ড হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। এই দাদা তো উঠলো, এখানে দাঁড়িয়ে থাকলো বাইরে। এই কিন্তু চিনতে পারলো, এই চিন্তাটা দেখতে পেলো শিবাকে। হ্যাঁ। শিবা এটা মিডল ফিঙ্গারে দেখাচ্ছে। হ্যাঁ। এই দাদাটা খুব চিনতে পেলো। এই বলছে, আরে এই শিবাটা মিডল ফিঙ্গারে দেখাচ্ছে। আর এই কিন্তু শিবা উপরে গেল। শিবা এই দাদা না চলে এলাম বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ নিয়ে। আর একজন বসে পড়েছে লাঞ্চে। যা হয়েছে আজকে, মানে আমার ঘরের করিনি আজকে, সবটাই এসছে আমার হোম সার্ভিস থেকে। মাছ দিতে ভুলে গেছে। এটা হয়েছে, ভাত পাঠিয়েছে, সব কিছু শুক্তো পাঠিয়েছে, ডাল, সোয়াবিনের তরকারি। হ্যাঁ, এটা হচ্ছে ভুলিনি, এটা হচ্ছে পোস্ত। আর এটা ওর জেম্মা পাঠিয়েছে হচ্ছে সুপও পাঠিয়েছে, এটা একটু খেয়ে সকালে আর বিকেলে খাবো। স্যুপ ও জেম্মা পাঠিয়েছে, যেটা অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা চাটনি পাঠিয়েছে। এই বাঁধাকপিটা কিন্তু পাঠিয়েছে আমাদের। আর তার সাথে বৌদি পাঠিয়েছে হচ্ছে ওর জন্য স্যুপ পাঠিয়েছে, ভেজিটেবিল স্যুপ, যেটা অর্ধেকটা খেয়ে নিয়েছে আর অর্ধেকটা বিকেলে খাবে। ভাব যাচ্ছে না তো চলুন ওকে খাবারটা দিয়ে দিই, দুপুরের লাঞ্চটা। সকালে সবাই পড়তে এসেছিলো, সবাই চলে গেছে। আর এবার কী বলে, ছেলেটাকে খাবার দিয়ে দিই। হাজব্যান্ড চানে যাচ্ছে, ছেলে খাবারটা দিই। বিকেলে চলে এলাম আজকে কফি বলছি, সরি, দুধ কফির মতন দেখতে লাগে তো। আজকে আমি করিনি তো, যেন বলতে পারছি না। দুধ গরম করেছে আর 1 কাপ, 2টো চা, একটা চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। মুখ থেকে হাত নামাও। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। আজকেও পড়িয়েছি, শনিবার পড়াই যদিও, তবে আজকে যেহেতু সবাই বাড়িতে এখনও আসছে,
আরও 10টা দিন এখন বাড়িতেই পড়াবো, তার জন্য সবাই পড়তে এসেছিলো, একটু আগে পড়ে গেল। ও আর বাবা একটু বেরিয়েছিল, ওর বাবারও একটু বিস্কুট ছিল না, সেগুলো একটুখানি টুকটাক জিনিস নিয়ে এলো। 2014 সালে আজকের দিনে আমাদের বাবা আমাদের সঙ্গে ছিলেন। তো আজকে হচ্ছে 25শে জানুয়ারি আর কালকে হচ্ছে 26শে জানুয়ারি। আমি আপনাদের এর আগের দিনও বলেছি 26শে জানুয়ারি দিনটা আমাদের কাছে খুব দুঃখজনক দিন, কারণ এই দিনে 2014 সালে না 2014 সালে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। আমাদের ছেড়ে চলে গেছে। তো হ্যাঁ, মারা গেছিলেন। তারপর থেকে আমাদের ক্ষেত্রে খুবই কষ্টকর দিন। এই কারণেই বলছি যে আমাদের বাড়িতে শ্বশুরমশাই, আমি বিয়ে হওয়ার পর থেকে আপ টু যতদিন এই বাড়িতে এসেছি, ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, বাবাকে আমি হারিয়েছি, মাকে পেয়েছি তাও অনেক দিন বেশি করে। তো এই বাড়িতে বিয়ে হওয়ার পর যখন এই বাড়িতে প্রথম আসি না, আমার যিনি শ্বশুরমশাই তো ভীষণ ভালো মানুষ তো এমনিতেও, তো আমাকে কোনো দিন মানে উনি সেই জিনিসটা ফিল করায়নি যে আমি ওনার মানে বৌমা। উনি আমাকে সবসময় মেয়ের মতন করে কথা বলতেন বা মেয়ের মতন করে ব্যবহার করতেন, এবং আমিও বাবার ব্যবহারে এতটাই মানে মানে বাবার ব্যবহার, বাবার ভালোবাসাতে আমি এতটাই মানে নিজেকে মানে কি বলবো, নিজের বাবার বাবাকে অভাবটা তুমি আমি বাবাকে, আমার যে নিজের বাবা ছোটোবেলায় হারিয়ে গেছে, সেই জায়গাটা বাবা কিন্তু আমাকে সব সময় কোনো দিন বুঝতে দেয়নি যে আমি তোমার শ্বশুরমশাই, বলতো আমি তোমার বাবা। আমি যেমন তোমার মাকে আমার মা হারিয়ে যাওয়ার পর যেমন পেয়েছিলাম, হ্যাঁ। আমার মা মানে মায়ের মতো তাহলে আমার বাবার মায়ের কাছে তো আমার হাজবেন্ড গিয়ে কোনোদিন থাকেনি, যেটুকুন ওপর ওপর মা আমার মা নিজের ছেলের মতন। হ্যাঁ, কিন্তু আমি প্রত্যেক দিন একটা মানুষের সঙ্গে ওঠা বসা, তার ভালো মন্দ, আমার ভালো মন্দ সব কিছু বলবো কি, হ্যাঁ আমি সব কথা বাবার সঙ্গে শেয়ার করতাম, ছোট হোক বড় হোক সব কিছু, শ্বশুরমশাই হিসেবে নয়, আমি আমার বাবা হিসেবে তার সঙ্গে শেয়ার করতাম। সেও তার সাধ্য মতন সব কিছু উত্তর দিয়ে বুঝিয়ে আমাকে আমার জায়গাটা যে শূন্যতা মানে বাবাহীনতা যে শূন্যতা আমার মধ্যে ছিল, সেটাকে ভরপুর করার চেষ্টা করতেন। এবং বিশ্বাস করুন, আমি একদিনের পর দিন এমন একটা পজিশনে চলে গেলাম যে আমার যে বাবা ছিল না বা বাবা নেই, সেটাকে আমি সম্পূর্ণ ভুলে গেছি। বাবা পেয়ে আমি নিজেকে মুগ্ধ, এবং যতদিন উনি আমার সঙ্গে ছিলেন আমি সব কিছু আমাকে হাতে ধরে শিখিয়েছেন। আমি পড়াশোনা করার পর এই বাড়িতে এসে শুধু বইগত পড়লেই যে পড়াশোনা করা যায়, উনি এটা বলতেন যে কেন বাড়িতে আমাদের নিউজ পেপার নেওয়া হচ্ছে, 2 রকম নিউজ পেপার নেওয়া হয়, একটা ইংলিশ একটা বাংলা, তুমি নিউজ পেপারটা রোজ রোজ পড়ো। এছাড়া বাবা লাইব্রেরি থেকে প্রচুর বই আনতো, সেসব বইগুলোও আমি পড়তাম। তো এই সব করতে করতে একসময় আমার পড়াশোনার শ্বশুরমশাই আর তোমরা দুজনে মিলে টিভিও দেখতে, আমরা একসাথে টিভি দেখতাম। বিকেলবেলা 4টে বাজলে আমার ছেলেকে তৈরি করলাম, বা ছেলে হওয়ার আগেও আমি বাবার সাথে 4টে নাগাদ বাবার সাথে মাঠে যেতাম, গিয়ে বাবার বন্ধুরা ওখানে আমাদের বয়স্ক সমস্ত আমার থেকে বড় সমস্ত বৌদিরা বসতো, সবার সঙ্গে বসে গল্প করতাম 4টে থেকে 6টার পর আবার বাবা আমি বাড়িতে এসলাম, বাবা এসে সন্ধ্যে দিত। বৌদি খুব ভালো ছিলেন। হ্যাঁ, সেখানকার মধ্যে 2টো বৌদি বলবো না, সেখানকার সব বৌদিরাই ভালো ছিল। তাদের মধ্যে বিশেষ দুজনের নাম উল্লেখ না করলেই হবে না। একটা হচ্ছে ডলি বৌদি আর একটা হচ্ছে নন্দিতা বৌদি। এদের দুজনকার সঙ্গে আমার যোগাযোগ সবার সাথেই আছে, কিন্তু নন্দিতা বৌদি জলি বৌদির সঙ্গে যোগাযোগটা আমার একটু বেশি পরিমাণে আসতে। আমার ছেলে হবার আগে পর্যন্ত ডলি বৌদি নিজের শাশুড়ির মতন সমস্ত ভালো ভালো খাবার দাবার তৈরি করে আমাকে খেতে বলতো, যে এই সময় এটা খেলে ভালো, ওই সময় ওটা খেলে ভালো হবে, সব তৈরি করে আমার বাড়িতে দিয়ে যেতেন। এবং সেই থেকে ডলি বৌদি ও নন্দিতা বৌদির সঙ্গে আমার এখনও যোগাযোগ রয়েছে। বাবার মাঠের বন্ধুরা মানে বাবার বয়সী যারা প্রত্যেকে আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসতো, বাড়িতে আসতেন। এই সমস্তর মধ্যে দিয়ে কোথা দিয়ে এক সময় বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তবে যেদিন যেটুকুনি পেয়েছি তার সেইটুকুনি তুলনাহীন, তাকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না, এটুকুনি বলছি। শুধু আমি না, আমার ছেলেও বেশ কয়েকটা বছর পেয়েছিস না তুই? 7 বছর পেয়েছি। বলতে ওদের চোখে জল এসে গেল। তো যে কটা বছর পেয়েছি সে কটা বটগাছ চলে গেছে। হ্যাঁ, মানে এটা আপনারা ভাববেন না আমি সোয়াব করে বলছি, সত্যি কথা, মনের কথা। মানে আমি আমার বাবাকে যেভাবে পেয়েছিলাম, মানে নিজের বাবার পরে যদি কাউকে পেয়ে থাকি, শ্বশুরমশাইকে নিজের বাবার মতনই পেয়েছিলাম, এবং তার ভালোবাসা আশীর্বাদ আছে বলে এখনও সব কাজ মোটামুটি চালিয়ে যাচ্ছি। এবং বটগাছ আমার ছেলেটাকে
যথাযথ ভালো করে মানুষ করে দিয়ে গেছেন। বেসটা খুব ভালো তৈরি হ্যাঁ, করেছে। তার পড়াশোনা যেটুকুনি ভীষণ পড়াশোনায় ভালো ছিলেন বাবা, সে সমস্ত পড়াশোনাগুলো আরো আমার কদিন ছেলেকে পেলে আমার ছেলেটা আরো হ্যাঁ বেটার হ্যাঁ হতো। আরও বেটার হতো। তো ঠিক আছে, আহ, যেটুকুনি শিখিয়ে গেছে, ভালোই পড়াশোনা শিখিয়ে তোমার গেছে। ছেলে মানে আমি পড়তো না, আমি বাবা ছোটোবেলায় পড়তো। আমি বলছি, আমি সারাদিন আমি টুকটাক কাজ করার পর বাবা একদম, বাবা সকালবেলাটা ওকে পড়াতো প্রত্যেক দিন। ও কিন্তু শুনে পড়াটা বেশি মুখস্থ করতে পারে। তো সারাক্ষণ গাড়ি নিয়ে খেলছে, বাবা কিন্তু ইংলিশ হোক বা টেবিলস হোক বা যে কোনো জিনিস বাবা পড়াচ্ছে, ও কিন্তু শুনছে। আমি বললাম, ও বাবা, ও তো গাড়ি নিয়ে খেলছে, তোমার কথা শুনছেও না, পড়ছে না। আমাকে বলতো, ও ঠিক পড়ছে, তুমি যখন সন্ধেবেলা ওকে লিখতে দেবে, ওই তখন যদি না পারে তখন তুমি আমাকে বলবে। সত্যি বলছি, ও শুনে শুনে পড়া মুখস্থ করার বিদ্যাটা এতটা ভালো যে ও রাত্রিবেলা যখন ওই পড়াগুলো আমি লেখাতে দিতাম, বানান সমেত সমস্ত জিনিস আমাকে লিখে দিত, কি বাংলা কি ইংলিশ। আমি অবাক হয়ে যেতাম। বাবা এখনো বললো, বড় পেয়েছো তো? বয়সেও সেই একই গল্প। বাবা বলছে, তুমি পেয়েছো তো? আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো। বাবা বলছে, খেলার মধ্যে ওর খেলার দিকে কানটা আমার দিকে। কিন্তু এখনও আপ টু ক্লাস 10 অবধি আমি যখন ওকে বাংলা পড়িয়েছি, ও আমায় বলছে, তুমি পড়ো, আমি শুনছি, তোমায় পড়া আমি লিখে দেবো। সেটা কিন্তু ওর মধ্যে আছে এই জিনিসটা, সেটা ওর দাদুর থেকেই ও, মানে যেভাবে দাদু পড়িয়েছে সেটা থেকেই কিন্তু। তুমি কিছু বলো। আমার দাদু শুধু খেলা দেখতে পেলো না, আমি যে খেলতে আছি কলকাতায়, এইদিক ওদিক যাচ্ছি খেলতে, বড় হলাম, এটা দেখতে পারি, এটাই আমার মন খারাপ, আর কিছু না। আর এমনি দাদু তো চলে যাবে, ওটা তো মন খারাপ থাকবে একটা। ছোটবেলায় দাদুকে পেয়েছো একটুখানি জাস্ট, যেদিন মারা যাবে সেদিনকে তার আগের দিন তোমাকে স্কুল যাচ্ছ, তোমাকে কত আদর করলো। স্কুল যাওয়াটা বাবা খুব পছন্দ করতো, আর ওই স্কুল না কোনোদিন কামাই করতো না, তার আর জন্য বারান্দায় স্কুল দাঁড়িয়ে থেকে থাকতেন সবসময়। সার্টিফিকেট পেতো, কিন্তু প্রতি বছর স্কুল থেকে সার্টিফিকেট পেতো। আর বাবা পড়াশোনা থেকে ভালো কত করে যাতে না, সেই সার্টিফিকেটটা ওর কাছে যখনই পেতো, বাবা প্রচণ্ড খুশি হতো যে তুমি সুস্থ, তুমি প্রত্যেকদিন স্কুল কামাই করো না, তোমার স্কুল যাওয়ার প্রতি একটা ন্যাক আছে, আর তুমি একদম ফিট আছো, তার জন্য তুমি প্রতিদিন স্কুল কামাই করো না। এটা বাবা মানে প্রচণ্ড মানে করতো যে এই সার্টিফিকেটটা পেলে বাবা প্রচণ্ড খুশি হতেন, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না, এত খুশি হতেন। পড়াশোনার রেজাল্ট পাওয়ার পর যেমন খুশিটা হতোই, ওই সার্টিফিকেটটা পেলে বাবা বেশি খুশি হতেন। আর ভগবানের আশীর্বাদে ও প্রতি বছর পেত, এমনকি বাবা যে বছর মারা গেল সেই বছর স্কুল গেছে, শুধু ওর যেদিনকে দাদুর কাজ সেদিনটা একটা দিন কামাই হয়ে গেল বলে সার্টিফিকেটটা পেলো না। আমি বললাম, তো একটা দিন থাক, নাহলে কিন্তু ও যেদিনকে শ্রাদ্ধ সেদিনকে স্কুল করে এসেই কিন্তু শ্রাদ্ধে বসেছে। সেদিনকে পরীক্ষা ছিল। সেদিনকে পরীক্ষা ছিল, আমি পাঠাতাম না। তো এইভাবে কোথা দিয়ে 14টা ওর কেটে গেল, 11টা বছর। 11টা বছর কেটে গেল। দেখতে দেখতে কালকে তার মৃত্যুবার্ষিকী। এটাই দেখা আমাদের যাক মনে কি হয়, করে এটাই দিয়ে আমাদের যায়। মধ্যে আলোচনা হচ্ছিল। তো দিন চলে যাবে, এবার বছর বড় ও বড় হয়ে যাবে। তো আর একটা কথা যেটা বলার, মানে না বললে আপনাদের হয়তো, মানে আমি এটা গর্ব করে বলছি না, প্রত্যেকের আমরা ওই বাড়ি আগে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, বাবা যখন যেখানে থাকতো, তারপর আমরা ফ্ল্যাটে চলে এসেছি। কিন্তু বিশ্বাস করবেন না, আমাদের ফ্ল্যাটে, প্রত্যেকের ফ্ল্যাটে এরকম থাকে কিনা জানি না, আমরা আমাদের ফ্ল্যাটে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ফটো, আমার শাশুড়িমায়ের ফটো, এমনকি আমার কীর্তাম্মা অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের মায়ের ফটোও রেখে দিয়েছি। এবং তাদের প্রত্যেক বছরে যার যেমন মৃত্যু দিবস আসে সেটাকে আমরা ছোট্ট করে মালা দিয়ে 1 মিনিট তাদের স্মরণ করি। বাবাকে যেরকম দেখে এসেছি সেরকম কিন্তু আমরা এখনও করে যাচ্ছি। জানি না পরবর্তীকালে, আমি তো এখন অবশ্যই দেখেছি ওর জীবনে ও কতটুকু রাখতে পারবে, সেই ফটোগুলো দেয়ালে থাকবে না আস্তে করে চলে যাবে, সেটা এই মুহূর্তেই বলতে পারছি না। তবে আমি গ্যারান্টি দিয়ে না বললেও আমি বলতে পারি যে অন্তত ও যতদিন মানে থাকবে, অবশ্যই সেগুলো থাকবে, এইটুকুনি মানে বলতে পারবো। আচ্ছা বলো, তুমি কিছু বলো। আমার তো মনটা ভারাক্রান্ত হয়েই গেছে। আজকে সকালবেলা তো বাবার মৃত্যু দিবস পালন করতে হবে, একটা আমাদের নীরবতা পালন করি আমরা 1 মিনিট সন্ধ্যেবেলা একটা নিয়মিত, ওটা বাবাই ইয়ে করেছিলেন যে আমাদের ঠাকুর কীর্তাম্মা এবং মা যখন মারা যান তারপর থেকে বাবাই ওটা নিয়মটা চালু করেছিলেন যে তোমরা যাই করো তাই করো, সন্ধ্যেবেলা 1 মিনিট নীরবতা পালনটা করবে। হ্যাঁ, তাকে সদা তাদের আমরা স্মরণ করবো, তার প্রতি একটা ইয়ে জানাবে, স্মরণ আমরা করবো তাকে। এবং এটা প্রতি বছর আমরা এটা করতাম, প্রতি বছর করা হতো। এবং বাবা মা মারা আর যাওয়ার পর- কীর্তামা, আর বাবা মারা যাওয়ার পরেও বাবাকেও আমরা করেছি। সেইটা এবং আমরা চালু কালকেও রেখেছি, আমরা করার চেষ্টা করবোই। করবো। মানে আমরা হ্যাঁ। প্রতি বছরই করি, মানে কীর্তামা মারা যাওয়ার
পর থেকে এ বাড়িতে যখন আমি প্রথম আসি, বাবা আমরা তিনজন ওই সন্ধেবেলা একটু এসে একটু মালা দেওয়া থাকতো, ধূপ থাকতো। ধূপ দিয়ে আমরা তিনজন 1 মিনিটের জন্যে তাকে প্রণাম করে জানাতাম। আমার মায়ের মানে শাশুড়ি মায়ের ফটোতেই করতাম। তারপরে বাবা মারা যাওয়ার পরে কিন্তু বাবার ফটোটা আমরা তিনজনে এখনও পর্যন্ত করি, আপাতত কালকেও করব, মানে যতদিন আমি আছি ততদিন তো অবশ্যই করব। আমার ছেলের পরবর্তী জীবনটা বলতে পারবো না, সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। 2014 সালে বাবা আজকেও আমাদের কাছে হ্যাঁ, ছিলেন। কিন্তু এটা আমরা অবশ্যই আমি চেষ্টা করব যতদিন আমি Fearless আছি। হসপিটালে পড়ে হ্যাঁ, আছেন। তিনি আমাদের মধ্যে যে মানে চলে গেলেও আমাদের মনের মধ্যে যে আছেন সেটা কখনোই আমরা বলে যেতে পারবো না, এটাই হচ্ছে কথা। তো খুব ভালো খারাপ। মারা যাওয়ার আগে ওনাকে দেখে খুবই কষ্ট লেগেছে। হ্যাঁ, তা চলুন যে- আর ভারাক্রান্ত করবো না সময়টাকে। তো কালকে রাত্রে আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে একজন তো বেগুন পোড়া মারতেই শুরু করেছে। একজন তো বেগুন পোড়া মাখছে। বেগুন পুড়িয়েছে, মেখেছে। হ্যাঁ, বেগুন পুড়িয়েছে, ছাড়িয়েছে আর মাখছে। শুধু আমি একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে দিয়েছি, আর নুন আর তেল নিজেই নিয়ে তুমি নিয়েছে। কাটতে দেবে না তাই? হ্যাঁ, না বাবা, আমি আবার সর্বনাশ করুক, আমি নিজের জ্বালায় মরছি, আর দরকার নেই। আজকে রুটি কিনে আনা হয়েছে, আর কি বলে চিলি এখন চিকেন কেনাই পাঠিয়েছে। হবে, 10 দিন হ্যাঁ, আরো কেনাই চিলি হবে। চিকেন পাঠিয়েছে, ওবেলার ভাত আছে। আর আমাদের বলছি না ফ্ল্যাটের বৌদি কিন্তু এখানে দিয়ে গেছে ভাজা পিঠে, আর হচ্ছে না সরু চাকলি কোথায়, এই যে ভাজা পিঠে, পাটিসাপটা। হ্যাঁ এই পাটিসাপটা দারুণ পাটি দেখতে হচ্ছে। সাপটা, আর হচ্ছে ভাজা পিঠে আমরা একটা করে খেয়ে নিয়েছি, 3 জন, 6টা দিয়েছিল, আমরা একটা করে খেয়ে নিয়েছি, গরম গরম ভেজেছিল বলে খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পাটি সাপটা। আরে পা ভাঙার পর থেকে কিন্তু মানে আমি ঘরে না করলেও বৌদি কিন্তু সব করে আমাকে দিয়েছে, যা যা হয়েছে সব, সরু চাকলি, পাটি সাপটা, ভাজা পিঠে, আজকে সকালে যেমন স্যুপ করে দিয়ে গেছে ছেলেকে, ভেজিটেবিল স্যুপ, তার সঙ্গে কি বলে যেন ওটা, বাঁধাকপি, কি না সবই দিয়ে গেছে। মানে আমাদের এই যে পা ভেঙে যাওয়ার জন্য আমাদের খাওয়ার কিন্তু কোনো কষ্ট হয়নি। মানে এটা গর্ব করে বলতে পারি যে মাঝে নিজের লোকরাও হয়তো এত করে না যা বৌদি করছে, কোনো নিজস্ব কর্ম। হয়তো আমরাও, আমার ছেলে, আমি বা আমার হাজব্যান্ড, 3 জনই বৌদিদের সবাইকে খুব ভালোবাসি, বৌদিরাও আমাদের তেমনি ভালোবাসে। বাবুকে তো একদম সবসময় খুবই ভালোবাসে, বাবুও খুব জেম্মা হিসেবে সবসময় জেম্মাই করে। আর সত্যি শুধু খাওয়া দাওয়া না, আন্তরিকতার কোনো ত্রুটি নেই। আর যেটা হচ্ছে কালকে আমার বড় ননদ এসেছিলো, সেও আজকে বড় রসগোল্লা নিয়ে এসেছিলো, কালকে রাতেও খাওয়া হয়েছে, আজকেও রয়েছে রসগোল্লা, রাতে খাবো। তো এইভাবেই চলে যাচ্ছে। চলুন আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আয় নাচতে নাচতে করে না বেগুন পোড়াটা দেখাও। দেখিয়েছি, এই যে বেগুন পোড়াটা মেখেছে এত সুন্দর করে, দেখছেন তো, দারুণ সুন্দর বেগুন পোড়া মেখেছে এত ভালো করে, না দেখালে। তো চলে আসলাম ব্লগটাকে এন্ড করতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। কালকে হচ্ছে 26শে জানুয়ারি। প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কালকে আপনাদের সঙ্গে, হ্যাঁ প্রয়াত দিবসই কালকে, প্রয়াত দিবস উপলক্ষে কালকে আগে থেকে শুভেচ্ছা জানালাম। কালকে আপনাদের সঙ্গে নতুন করে দেখা হবে আবার। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।